শুভেচ্ছায় স্বাগতম চাল স্বাগতম আবুল ভাইয়ের আগমন জিনেগাতিবাসীর পক্ষ থেকে আলগুলাবের শুভেচ্ছা আলগুলাব শুভেচ্ছা জিনেগাতির পক্ষ থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্ট্যান্ড ঠিক করে আগে পরে করেন ভিডিও আপনি একটু উঠেন উপরে উঠেন ধরেন ধরেন বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক 5 আগস্টে বাংলাদেশের পথসভার বিক্ষোভ মিছিলে অংশ হিসাবে ঝিনাইদহ জামায়াত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই সংক্ষিপ্ত পথসভা এবং মিছিলে উপস্থিত আজকের এই সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, জেলা পর্যায়ে নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, সম্মানিত ঝিনাইদহবাসী, সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার বক্তব্যের শুরুতেই স্মরণ করছি আমাদের ঝিনাইদহের 3 জন শহীদের কথা। একজন আমাদের সৌরভ, যে শেরপুরের মাটিতে শহীদ হয়েছে, আর 2 জন আমাদের শ্রমিক যারা নলপুরা ইউনিয়নে যাদের বাড়ি ঢাকাতে ওইদিকে শহীদ হয়েছে। আমরা তাদের কবরের কাছে গিয়েছি, তাদের কবর জিয়ারত করেছি, বিভিন্ন অকেশনে তাদের কাছে গিয়েছি, তাদের পরিবারকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছি। আমরা আজকে এই 5 আগস্টে দাঁড়িয়ে সর্বপ্রথম তাদের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নেন। সেই সাথে আমরা স্মরণ করব সেই সমস্ত বীর মুক্তিযোদ্ধাদেরকে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ ভূখণ্ড পেয়েছি। সম্মানিত ভাই বন্ধুগণ, সেই সাথে সাথে আমি স্মরণ করব সেই সমস্ত শহীদ ভাইদের যারা এই দেশে ইসলাম কায়েম করতে যায় ফ্যাসিস্ট সরকারের ফাঁসির কাছে নিজের গলাকে পেতে দিয়েছিল। সম্মানিত ভাই বন্ধুগণ, শুধু তাই নয়, এই ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন কার্যক্রমের নির্যাতন করতে গিয়ে, প্রতিবাদ করতে গিয়ে যারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, তাদের প্রতিও সহানুভূতি জানাচ্ছি। সম্মানিত ভাই বন্ধুগণ, আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের কাছে একটি কথা বলতে চাই। আজকে জুলাই অভ্যুত্থান যে হলো, এই অভ্যুত্থানের 1টি বছর চলে গেল। 1টি বছরের মধ্যে আমরা কি দেখলাম? স্বাধীনতার 54 বছর চলে গেছে। স্বাধীনতার 54 বছরের পর আমরা দেখেছি একের পর এক দল পরিবর্তন হয়েছে, আদর্শের পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে, কথার পরিবর্তন হয়েছে, দফার পরিবর্তন হয়েছে, কিন্তু একটি জায়গায় দেখেছি নীতির ক্ষেত্রে প্রায় কারণ কোনো পরিবর্তন হয় নাই। সেই নীতিটা হলো আমাদের এই দেশের মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য তেমন কোনো প্রচেষ্টা কারো ছিল না। এই দেশের মানুষের নিরাপত্তা ছিল না, যেমন তাদের ইজ্জতের নিরাপত্তা ছিল না, অর্থনৈতিক নিরাপত্তা ছিল না, তাদের কোনো কিছু নিরাপত্তা ছিল না তাদের অধিকারে। সম্মানিত ভাই বন্ধুগণ, এর পিছনে একটি মাত্র কারণ, সেটা হলো যদি প্রকৃতপক্ষে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো নৈতিক আদর্শ না থাকে, তাহলে সেই রাষ্ট্র সঠিক পথ দেখতে পারে না। যার প্রমাণ হলো স্বাধীনতার 54 বছর। ভাই বন্ধুগণ, এই স্বাধীনতার 54 বছরে শুধু স্বাধীনতার আগে থেকে যদি শুরু করি, আমরা এই যে 47-এ আমাদের এই দেশে আন্দোলন করতে হয়েছে, 69 আন্দোলন করতে হয়েছে, 70-এ নির্বাচন করতে হয়েছে, 71-এ স্বাধীনতার যুদ্ধ করতে হয়েছে, এরপরে 91-এ আমাদের স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করতে হয়েছে, এরপরে আমাদের ভোটের অধিকারের জন্য আমাদেরকে আন্দোলন করতে হয়েছে। এইভাবে সর্বশেষ ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন করে 2000-এর অধিক মানুষকে রক্ত ঝরিয়ে কয়েক হাজার মানুষকে পঙ্গুত্ব বরণ করার মাধ্যমে আজকে আমরা একটা স্বাধীন মুক্ত দেশ আমরা পেয়েছি। কিন্তু আপনাদের কাছে আমাদের তথ্য রয়ে গেল, আমাদের ভাগ্যের কি পরিবর্তন হবে?
ভাগ্যের পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই যদি আমরা নিজেদের ভাগ্যের পরিবর্তন করার চেষ্টা নিজেরা না করি। এখনো যদি আমরা চিন্তা না করি, এখনো যদি আমরা আমাদের ভালো মন্দ না বুঝি, তাহলে আমাদের ভাগ্যের পরিবর্তন কেউ করে দিতে পারবে না। আজকে আমরা যারা রাজনৈতিক দলগুলো রাজনীতির মাঠে আসি, আমরা আপনাদের কাছে কেউ অপরিচিত নই। এক এক সময় আমরা এক এক নাম নিয়ে আপনাদের সামনে এসেছি। এই দেশ কে কে শাসন করেছে? একবার আওয়ামী লীগ শাসন করেছে, একবার বিএনপি শাসন করেছে, একবার জাতীয় পার্টি শাসন করেছে। মোটামুটি এই তিনটি দলই তো এই দেশটাকে শাসন করেছে। আজকে যদি আবার ক্ষমতায় আসতে হয়, আমরা এই তিনটি দলকে প্রতিযোগিতা করার জন্য দেখছি। তারা আবার 31 দফা কেউ দিয়েছেন, কেউ ভিন্ন দফা দিয়েছেন যে আমাদের যদি আবার ক্ষমতায় বসান তাহলে আমরা এই পরিবর্তনগুলো করার মাধ্যমে দেশের উন্নয়ন ঘটাবো। আমি দেশের মানুষের বিবেকের কাছে জিজ্ঞেস করতে চাই, আপনাদের পূর্ববর্তী নেতৃত্ব যারা ছিল তারা কি এই সভাগুলো বুঝে নাই? এই জ্ঞানগুলি কি তাদের ছিল না? অবশ্যই ছিল। প্রকৃতপক্ষে রাষ্ট্র পরিচালনা করার জন্য যে মৌলিক নীতি থাকা দরকার, সেই মৌলিক নীতি মানুষ কথিত কোন আইনের ভিতরে না থাকার কারণে আজকে এই সমস্যার সৃষ্টি হয়েছে। সম্মানিত ভাই বন্ধুগণ, এই জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আজকে বাংলাদেশের মানুষ সচেতন হয়ে গিয়েছে, যার পরিপ্রেক্ষিতে দেখা যায় আমরা বিগত 15 বছর একটা জুলুম নির্যাতনের মধ্যে ছিলাম। কি জুলুম নির্যাতন? জুলুম নির্যাতন ছিল যেখানে গিয়েছি ভোট দিতে হয়েছে, সাবরেস্টার অফিসে গিয়েছি, নিজের জমি বিক্রি করব, নিজের বৈধ টাকা দিয়ে জমি ক্রয় করব, ভোট দিয়ে আমার জমি গোয়ালা করতে হয়েছে। আমার অফিসের আমার সন্তানের চাকরি হবে, বৈধ চাকরি বাজার বিক্রিতে হয়েছে, বিভিন্ন ট্যাগ লাগিয়ে তার কাছ থেকে টাকা আদায় করা হয়েছে। আমরা দুই ভাই জমাতে নিয়ে কাজে আছে, এর ভিতরে গ্রামের মাতাব্বর নেতা যারা, তারা দুই পক্ষ হয়ে দুই পক্ষের কাছে টাকা খেয়ে আমাদেরকে মামলা পত্র নিয়ে গিয়েছে। এর সম্প্রতি আমি একটা ধন্যবাদ জানাতে চাই। সম্ভবত এই জিনেইকা থেকে একটা বৈঠকে আমাদের সাবেক এমপি আমার সত্য বড় ভাই মাহমুদুল রুবেল ভাই, আমি অনলাইনে দেখেছি, উনি এই কথা বলেছেন যে আমার দলের লোকেরা এখন দুই ভাইয়ের মারামারি বাজে, এলাকায় মারামারি বাজে, সেইখানে দুই পক্ষ নিয়ে তারাই টাকা খায়। এই কথা ওনার মুখ থেকে কত কষ্ট পেলে এই কথা উনি বলতে পারেন? এ থেকে কি প্রমাণ হয় না আজকে আমাদের মানুষের এই নেতাদের চরিত্রিক পরিবর্তন যদি না ঘটান যায়, তাহলে আমরা যতই দলের কথা সুন্দর কথা শুনি, যতই দফার পরিবর্তন করি, যতই 19 দফা থেকে 31 দফা করি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন কখনোই করা সম্ভব হয় না। সম্মানিত ভাই বন্ধুগণ, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই। এই 5ই আগস্ট যে যুদ্ধটা হয়েছে ফ্যাসিস্টের বিরুদ্ধে, আমি বলবো আমরা যারা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ছিলাম, এইখানে বিএনপি, জামাত ইসলামী, জাতীয় পার্টি সরকারি দলের সঙ্গে ছিল, অন্যান্য যে দলগুলো ছিল, আমরা 15 বছর এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার চেষ্টা করেছি। কিন্তু এই সরকারের ফ্যাসিস্ট আচরণের কারণে, গণতান্ত্রিক আচরণ না থাকার কারণে আমরা কিন্তু রাজপথে কিছু করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাখির মতো আমাদের ছোট ছোট সন্তানদেরকে দিয়ে, এই আমাদের পাখিদেরকে দিয়ে এই সরকারের পতন ঘটিয়ে এই দেশটাকে জালেম মুক্ত করে দিয়েছে। যখন কোন দেশ থেকে জালেমের শাসন উঠে যায়, তখন সেই দেশে আল্লাহর রহমত বর্ষিত হয়। তাই সেই দেশের মানুষের তখন চিন্তা করা উচিত, চিন্তা ভাবনা করে নৈতিকতার সাথে সিদ্ধান্ত নেওয়া উচিত। আপনাদের প্রতি আমাদের আহ্বান। সম্মানিত ভাই বন্ধুগণ, অত্যন্ত সুখের বিষয়, ইদানিং আপনারা দেখতে পেয়েছেন আজকে বাংলাদেশে যে সমস্ত ইসলামী দলগুলো রয়েছে, স্বাধীনতার 54 বছরে ইসলামী দলগুলো এক জায়গায় কখনো হতে পারে নাই। এই আওয়ামী পাখিদের বিজয়ের পরে আলহামদুলিল্লাহ আমি মনে করি আল্লাহর একটা রহমত, ইসলামী দলগুলো আজকে ঐক্যবদ্ধ হয়ে ঘোষণা দিয়েছে আমাদের পক্ষে ভোটের বাক্স যাবে একটা। আপনারা সকলের শাসন দেখেছেন, 54 বছরের সকলের শাসন দেখেছেন, মুদ্রার রেপিড দেখেছেন, মুদ্রার অপিট দেখেছেন। 15 বছরের যেমন চাঁদাবাজি ছিল, 15 বছরে যেমন দেখেছেন অটো স্ট্যান্ড থেকে চাঁদা কালেকশন করা হচ্ছে, এই 1 বছরেও দেখেছেন অটো স্ট্যান্ড থেকে ঠিক সেইভাবে চাঁদা আদায় করা হচ্ছে। শুধু মানুষ পাল্টে গেছে। 15 বছর আপনারা দেখেছেন সাবরেস্টের অফিসে যারা দালালি করতো, এই 1 বছর আপনারা দেখেছেন আজকে শুধু দালালি চলছে, শুধু হাত বদল হয়েছে। এইভাবে সকল সেক্টরের মধ্যে আপনারা লক্ষ্য করেন
তাহলে দেখবেন 15 বছরে যাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করলাম যে সমস্ত অপরাধের কথা বলে 1 বছরের মধ্যে আজকেও 1 শ্রেণীর মানুষ দাঁড়িয়ে গেছে সেই অপরাধগুলো সংগঠিত করতে সমাজের ভিতরে, গায়ের ভিতরে, মহল্লার ভিতরে, গোষ্ঠীর ভিতরে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, তাই আজকে আসুন আমি এই এলাকার সেই এলাকা আমাদের শ্রীবর্তী জেলাইকাটি সমস্ত কৃষক শ্রমিক জনতা সমস্ত মানুষের বিবেকের কাছে একটি আহ্বান জানাতে চাই। সম্মানিত ভাইরা, আমাদের ছোট শিশুরা যেভাবে রক্ত দিল, আবু সাইদ যেভাবে বন্দুকের মুখে তার দুহাত সম্প্রসারণ করে বুকটা চিপিয়ে দিল, মুক্ত পানি পানি করে দিতে যেভাবে তার জীবনটা বিলিয়ে দিল, এইভাবে হেলিকপ্টার থেকে গুলি করার কারণে যে শিশুটা জানালা থেকে টামসাদা দাঁড়িয়েছিল মাটিতে লুটিয়ে পড়ল, তাদের রক্তের মূল্য দেওয়ার জন্যই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দেওয়ার জন্য একটিবারের জন্য হলেও যারা ইসলামের কথা বলে, আদর্শের কথা বলে, আল্লাহ রসুলের আদর্শের কথা বলে, সেই আদর্শের পক্ষে আল্লাহ রসুল একটিবার ভোট দেন। 54 বছর ঠকেছেন, 5টি বছর ধরে গেছেন। যদি এরাও ইসলামের কথা বলে চাঁদাবাজি করে, অটো স্ট্যান্ডে চাঁদাবাজি করে, সিএনজি স্টেশনে চাঁদাবাজি করে, বাস স্ট্যান্ডে চাঁদাবাজি করে, ঘুষ বাণিজ্য করে, দালালি করে, বাটপারি করে, এদেরকে আপনারা জুতাপিটা করবেন। সম্মানিত ভাই বন্ধুগণ, আমি আজকে অনেক কথা বলার আশা ছিল আমার, অত্যন্ত দুঃখের বিষয় আপনারা অনেকেই ফেসবুকের মধ্যে দেখেছিলেন আমি কয়েকদিন অসুস্থ ছিলাম, ডিপ্রেশনে হাসপাতালে ছিলাম 1 সপ্তাহ। ওই জন্য কথা বলা আমার জন্য কষ্ট হচ্ছে। ইনশাআল্লাহ আল্লাহ যদি সুযোগ দেন, আমার কথা বলার সুযোগ হবে, সুস্থভাবে ফিরে এসে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছে আজকের এই 5ই আগস্টে আমাদের ভাইদের যে রক্তের দাবি, সেই রক্তের দাবি হলো আমরা যেন আর কোনো চাঁদাবাজ, আর কোনো নৈরাজ্য সৃষ্টিকারী, আর কোনো ফ্যাসিস্ট, আর কোনো দখলবাজ, আর কোনো ঘুষের দালাল, আর কোনো এইরকম চাকরির দালাল যারা মানুষের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলে, এইরকম কেউ যেন নেতৃত্বের আসনে না আসতে পারে। সম্মানিত ভাই বন্ধুগণ, আমাকে বাংলাদেশ জামাত ইসলামী তার পক্ষ থেকে শ্রীবর্তী জেলাইকাটি আসনের জন্য মনোনয়ন ঘোষণা করেছেন। আমি জামাত ইসলামী ইসলামী দলগুলোর সকলের পক্ষের প্রার্থী। আমি এখনো দাবি করছি না, এরপরেও যখন নির্বাচন ইস্তেহার ঘোষণা হবে, ইসলামী দলগুলো রয়েছে তারা সকলে মিলে যদি আমাকে বাদ দিয়ে এই এলাকা থেকে ইসলামী দলের অন্য যে কোনো নেতাকে এইখানে এমপি প্রার্থী বানায়, আমি বারবার আপনাদের সঙ্গে কথা বলছি, আমি সকলের আগে তার সামনে আসে তার কর্মী হয়ে তার পক্ষে স্লোগান দেব। আমি সম্মানিত ভাই বন্ধুগণ, আমি এত বড় ঘরের সন্তান নই, আমি একটা কৃষক পরিবারের সন্তান। সারা জীবন স্বপ্ন দেখেছি এই জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য। স্কুল জীবন থেকে শুরু করে কলেজ জীবন পর্যন্ত প্রতিটি সেক্টরে আমি আমার বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছি। সম্মানিত ভাই বন্ধুগণ, এর জন্য অনেক জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, একের পর এক জেলখানাতে যেতে হয়েছে, রিমান্ডে যে অকথ্য নির্যাতনের শিকার হয়েছে। আমরা বারবার জেলখানাতে হাজিরা দিতে এসেছি, পায়ে কান্দাবেদি করে, হাতে আমরা হাত করা করে। সম্মানিত ভাই বন্ধুগণ, এই ফেসিস্ট আমাদেরকে কিনে নিতে পারে নাই। সম্মানিত ভাই বন্ধুগণ, শুধু একটি আশা, জীবনের শেষ মুহূর্তে আমরা দেখে যেতে চাই এই দেশে ইসলামের শাসন। ইসলামের শাসনের মাধ্যমে এই দেশে মেহনতি মানুষ তার অধিকার ফিরে পাবে, এই দেশের খেটে খাওয়া মানুষ তার অধিকার ফিরে পাবে, এই দেশের শ্রমিকের মানুষ তার অধিকার ফিরে পাবে, এই দেশের মেধাবী ছাত্ররা ঘুষ ছাড়া তারা চাকরি পাবে, এই দেশের একজন কৃষকের ছেলে ঘুষ ছাড়া চাকরি পাবে। এই একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য আমাদের আন্দোলন, এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত এই ময়দানের লড়াই যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, আল্লাহ যদি তৌফিক দেন অন্যদিন কথা বলবো। আজকে আপনাদের সামনে আর বেশি কথা বলতে পারছেন না বিধায় দুঃখ প্রকাশ করে এখানে আপনাদের কাছে কথা শেষ করছি। একটি কথা, একটা রেডি হবে, আমি আপনাদের সঙ্গে হেঁটে যেতে পারবো না। আমার একটা গাড়ি আছে, হুকখোলা গাড়ি, আপনারা যদি অনুমতি দেন আমি ওই হুকখোলা গাড়ির উপরে আপনাদের সঙ্গে একটু যেতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসুস্থ